জাতীয় বিজ্ঞান দিবসে সেমিনার শান্তিপুর কলেজে 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে শান্তিপুর কলেজে দুদিন ধরে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। 28শে ফেব্রুয়ারি ছাত্রছাত্রীদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়। ওই সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শান্তিপুর কলেজের প্রিন্সিপাল এবং বাকিরা। উপস্থিত ছিলেন কলেজের বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জ্যোতির্ময় গুহ এবং অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ। ওই সেমিনারে বক্তব্য রাখেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক গৌতম গঙ্গোপাধ্যায়, এস.এন বোস ইনস্টিটিউটের অধ্যাপক গৌতম গঙ্গোপাধ্যায় প্রমুখ। এ প্রসঙ্গে বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জ্যোতির্ময় গুহ বলেন যে জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে কলেজের 27 এবং 28শে ফেব্রুয়ারি কলেজের স্মার্ট ক্লাসরুমে দুদিন ব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে তার কলেজের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী সহ অন্যান্য কলেজ এবং স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই দ্বারা দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। 2026 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্ট পাবে 55% স্কলারশিপ। তাই আজই কল করুন 7797188188 অথবা 7797433533। সায়েন্স ডে কিভাবে পালন হচ্ছে শান্তিপুর কলেজে? আচ্ছা, এই প্রোগ্রামটা করছে ফিজিক্স ডিপার্টমেন্ট, কিন্তু আপনাদের বলি যে এটা হতে পারে একটা পার্টিকুলার ডিপার্টমেন্টের প্রোগ্রাম, কিন্তু এটা সম্মিলিতভাবে গোটা কলেজ করছে, সবার ইনভলভমেন্ট এখানে আছে, সব কটা ডিপার্টমেন্টের ইনভলভমেন্ট আছে। এরা দুদিন ধরে প্রোগ্রামটা করেছে এই ডিপার্টমেন্ট। প্রথম দিন আমাদের 27 তারিখ যেটা ছিল, সেই দিন আমাদের কুইজ কম্পিটিশন, তারপরে হচ্ছে পেপার প্রেজেন্টেশন, নানা রকম ব্যাপার ছাত্র ওরিয়েন্টেড ছিল। আর আজকে যেটা হচ্ছে আমাদের কলকাতার বিখ্যাত দুজন আমাদের ব্যক্তিকে আনা হয়েছে, যারা তাদের ফিজিক্সের টপিকের উপর তারা বক্তব্য রেখে, অনেক ছাত্রছাত্রী আছে, টিচার্স আছেন সেখানে, তারা তাদের বক্তব্য রাখবেন। এমনি ছোট ছোট স্কুলে তো দেখা যায় যে বিজ্ঞান প্রসারের এক রকমের অ্যাওয়ারনেস বা বিভিন্ন রকম প্রদর্শন করা হয়। কলেজের ক্ষেত্রে কি কিছু করা হয় এরকম ধরনের? আমরা চিন্তা ভাবনা অনেক কিছু আছে, ঠিক আছে, সায়েন্স ডে পালনটাকে আরো অন্যরকম ভাবে করার চিন্তা ভাবনা আছে, কিন্তু এবার একটু খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের অ্যারেঞ্জ করতে হয়েছে। আমরা আগামী দিনে বিভিন্ন রকম প্রদর্শনী ছাত্রছাত্রীদেরকে দিয়ে এখানে করাবো। ছাত্রছাত্রীদের বলতে বিজ্ঞান চেতনা কতটুকু বুঝলেন? মানে আমি বলতে চাইছি বিজ্ঞান নিয়ে পড়াশোনা যারা করে তারা তো এখানে আসবে, এটা স্বাভাবিক। অন্যান্য বিভাগ থেকেও এসে শুনছে, আসছে, এটা আমাদের একটা ক্রেডিট বলতে পারেন। আমরা সেই ততটা ইন্সপায়ার করতে পেরেছি ছেলে মেয়েদেরকে। আগামী দিনে আমরা আরো একটু ভালো করে বেটার ওয়েতে করার চেষ্টা করবো। কালকে কিন্তু প্রচুর সংখ্যক ছেলে মেয়ে যে ধরনের প্রোগ্রামগুলো আমাদের ছিল তাতে কিন্তু খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে। তাতে শুধু যে সায়েন্সের ছেলে মেয়ে ছিল তা না, অন্য ডিপার্টমেন্টের ছেলে মেয়েরাও ছিল। স্যার আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর সঞ্জীব কুমার পাখিরা, অধ্যক্ষ, শান্তিপুর কলেজ। সায়েন্স ডে বিজ্ঞান চর্চায় শান্তিপুর কলেজ, মানে বিজ্ঞান পড়াশোনায় তো শান্তিপুর কলেজ অনেকদিন আগে থেকেই খুব সমৃদ্ধ। এখনো কি কি মানে রয়েছে? আজকে কি কি হলো প্রোগ্রাম? আজকে তো 28শে ফেব্রুয়ারি এবং ন্যাশনাল সায়েন্স ডে হিসাবে এই দিনটা পালিত হয়। তা আমাদের তো নূতন প্রিন্সিপাল এসছেন, ওনার উদ্যোগে এবং আমাদের অনেকদিনের ইচ্ছা এই ডেটি পালন করা, সেটি হচ্ছে আর কি। আর এইটা 2 ডে প্রোগ্রাম। গতদিন আমরা বিভিন্ন কম্পিটিশনের আয়োজন করেছি, শুধু ফিজিক্সের নয়, এটা সারা কলেজ, এটা ওপেন কম্পিটিশন ছিল, কুইজ কম্পিটিশন হয়েছে এবং সেখানে পার্টিসিপেশনটাও খুব ভালো ছিল, অনেকে পার্টিসিপেট করেছে। এছাড়া তাদেরকে পুরস্কৃত করা হয়েছে? হ্যাঁ, পুরস্কৃত করা হয়েছে না, আজকে হবে। আচ্ছা, এমনি র্যাঙ্কিং গুলি বলে দেওয়া হয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড। এছাড়া প্রেজেন্টেশন কম্পিটিশন হয়েছে, রিল কম্পিটিশন হয়েছে এবং পোস্টার কম্পিটিশন হয়েছে। এগুলি সবই জাজমেন্টটা হয়ে গেছে। আজকে সবাইকে প্রাইজ দেওয়া হবে, 19 জনকে প্রাইজ দেওয়া হবে, এছাড়াও 20 জনকে কনসোলেশন প্রাইজ দেওয়া হবে। এটা করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বিজ্ঞানকে আরো পপুলারাইজ করা। কারণ বিজ্ঞানে আমাদের তো ভর্তিটা কমে গেছে এবং আমি আমার বক্তব্যে সেটাও হাইলাইট করেছি যে বিজ্ঞানে যে ভর্তিটা কমে গেছে, এটা কিন্তু আমাদের দেখা উচিত। এটা অশনি সংকেত, এটা ভালো লক্ষণ নয়। যেখানে সবাই চাইছে বিজ্ঞানটাকে পপুলারাইজ করতে, সেখানে আমরা চাইছি আরও স্টুডেন্ট আমাদের এই বিজ্ঞান নিয়ে পড়ুক, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি ইত্যাদি। তা এই আর কি। আমরা পরিকাঠামোগত ভাবে এবং আপনাদের পড়াশোনার পরিষেবা যেটা, সেই সমস্ত মানে সেগুলো সব ঠিকঠাকই আছে? এই পরিষেবাতেই তো আমাদের ছাত্রছাত্রীরা বিদেশে রয়েছে, দেশে বিভিন্ন নামী জায়গায় রয়েছে, এই পরিষেবাতেই রয়েছে। সুতরাং ছাত্রী যদি আসে, আমরা 100% দিতে প্রস্তুত, আগেও দিয়েছি, এখনো দিতে প্রস্তুত, আমরা পরিবর্তিত হইনি। আরেকটি বিষয় হচ্ছে শুধু কি ফিজিক্স বা কেমিস্ট্রি নাকি অন্যান্য ডিপার্টমেন্ট থেকেও ছেলেমেয়েরা এসছে? আমাদের কম্পিটিশনগুলিতে তো সবাই এসছে। এছাড়াও আজকে যে অনুষ্ঠান হচ্ছে সেখানে গিয়ে দেখুন যে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ছাত্রছাত্রীরা এসে উপস্থিত রয়েছে, বসে রয়েছে। আমি আমার বক্তব্যে সেটা উল্লেখ করেছি,
এবং কিছু কিছু নামও উল্লেখ করেছি যারা অন্য ডিপার্টমেন্টের হিস্ট্রি, ইংলিশ সেখান থেকে এসে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে বিভিন্ন কম্পিটিশনে। আর আরেকটি খুব প্রধান জিনিস সেটা হচ্ছে যে আজকে দুজন স্পিকার, একজন ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর গৌতম গঙ্গোপাধ্যায়, উনি 100 ইয়ার্স অফ কোয়ান্টাম মেকানিক্সের উপরে বক্তৃতা দিচ্ছেন, এটি চলছে এখন দেখলে। আর সেকেন্ড হাফে আরেকজন প্রফেসর, ওনার নামও প্রফেসর গৌতম গঙ্গোপাধ্যায়, SN বোস বেসিক সায়েন্স সেন্টার, সেখান থেকে উনি এসছেন। উনিও ব্রাউনিয়ান মোশন ইন ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এর উপরে উনি বক্তব্য রাখবেন। এবং এখানে বোঝাই যাচ্ছে, অ্যাজ দি নেম ইমপ্লাইজ, বায়োলজির ছেলেমেয়েরাও এতে উপকৃত হবে। আমরা তাদের বক্তব্য শুনছি। স্যার, সচেতনতার দিক থেকে কতটুকু, মানে আমি বলতে চাইছি যে পড়াশোনা করলেই যে কুসংস্কার মুক্ত হয়ে যায় এমন না, সেই বিজ্ঞান চেতনাটা কতটুকু বেড়েছে আপনার মনে হয়? অনেক দিন ধরে তো অধ্যাপনা করছেন। বিজ্ঞান এইগুলি আমি আমার নিজস্ব বক্তব্যে এগুলি অ্যাড্রেস করেছি। কুসংস্কার দূরীকরণ এটা তো আমাদের একটা মূল লক্ষ্য, কিন্তু আমাদের মেন কনসার্ন এখন সেটা হচ্ছে যে ছাত্রছাত্রী কমে যাচ্ছে, এটাই আমাদের মেন কনসার্ন। আর বিজ্ঞান মনস্ক হতে গেলে যে সায়েন্স পড়তে হবে, ফিজিক্স পড়তে হবে, কেমিস্ট্রি পড়তে হবে তা কিন্তু নয়। যে একেবারেই পড়াশোনা করেনি সেও কিন্তু বিজ্ঞান মনস্ক হতে পারে। বিজ্ঞান মনস্ক মানে কি, অ্যাপ্রোচটা র্যাশনাল হবে, থিঙ্কিংটা লজিক্যাল হবে, তাতে আমাদের লাইফের স্ট্যান্ডার্ডটা খুব বেড়ে যাবে, বেটার লিভিং হবে, এটাই মূল বক্তব্য। তবে বিজ্ঞানের দিকে যদি ছেলেমেয়েরা না আসে তাহলে নূতন নূতন আবিষ্কার হবে না। আর নূতন আবিষ্কার আর আবিষ্কারককে সম্মান জানানোর জন্যই তো আজকের এই দিনটা পালন। আর বিশেষ স্কুলে, মানে কলেজে কোনো ভবন নামাঙ্কিত বা এরকম কিছু করা হয়েছে এখনো পর্যন্ত? মানে এই বিজ্ঞানের উপরে সেটা হয়তো আগামী ভবিষ্যতে হবে। আমাদের নতুন প্রিন্সিপাল এসেছেন, যথেষ্ট উদ্যোগী মানুষ, এবং ওনার অভিভাবকত্বে আমরা এগিয়ে যাচ্ছি। আর আজকে এমনি মাল্যদান করা বা অন্যান্য কিছু সবই হয়েছে? আমরা মেইনলি আমরা শ্রদ্ধা জানাচ্ছি সিভি রামনের আজকে দিবস। 1930 সালে উনি রামন এফেক্ট আবিষ্কার করেন, সেটিকে সম্মান জানাচ্ছি আমরা। আর এই দুই বক্তা তারা তাদের বক্তব্য রাখছেন, সেগুলো আমরা শুনছি। আর বিভিন্ন স্কুল থেকেও এখানে এসছে, বিভিন্ন স্কুল, আশেপাশে বিভিন্ন স্কুল, ফুলিয়া এবং দূর দূর থেকেও এসছে, রানাঘাট এসব জায়গা থেকে আমাদের ছাত্রছাত্রী, ছাত্র নয় এরকমও শিক্ষকরা, প্রবীণ শিক্ষক, নবীন শিক্ষক অনেকে মিলে অনেকেই শুনছেন আর কি বক্তব্যটা। এর আগেও দেখা গেছে যে স্কুলের বাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছিল শান্তিপুর কলেজ। এর আগে আমরা একটা প্রোগ্রাম করেছি কিছুদিন আগে, ভবিষ্যতের আলো সেটা নাম ছিল। সেটাও ওই একই প্রচেষ্টার অংশ। সেটা হচ্ছে যে ছাত্ররা যারা 11-12 তাদের বিজ্ঞানমুখী করা বা ভয় যদি থাকে সেটি দূর করা, এটাই আমাদের উদ্দেশ্য। সেই জন্য সেই অনুষ্ঠান আমরা খুব সফলভাবে পালন করেছি এবং পার্টিসিপেশনটা চোখে দেখার মতো ছিল আর কি। স্যার, আপনার নাম, পরিচয়? আমার নাম ডক্টর জ্যোতির্ময় গুহ, আমি প্রধান এই পদার্থবিদ্যা বিভাগ, শান্তিপুর কলেজ।